দর্শক কেমন আছেন? আপনাদের সাথে আজকে সামান্য একটু আলাপ করব আমাদের নববর্ষ এবং নববর্ষ র্যালি নিয়ে, নববর্ষ উদযাপন নিয়ে। আগামী পরশু সোমবার 14ই এপ্রিল নববর্ষ উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশে। স্বাধীনতার পর হয়তোবা এটাই হবে সবচাইতে অংশগ্রহণমূলক নববর্ষের অনুষ্ঠান। আপনারা জানেন 96 সালের আগে এই র্যালির নাম ছিল আনন্দ শোভাযাত্রা। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে শেখ হাসিনার সময়ে 1996 সালে, সেই থেকে বাংলাদেশের সিপিবি ছাত্র ইউনিয়ন রাজনৈতিকভাবে এই অনুষ্ঠানের নামকরণ করে মঙ্গল শোভাযাত্রা। কলকাতার সাথে মিল রেখে তারা এই নামটি করার চেষ্টা করে। এটি বাংলাদেশের সংস্কৃতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ মিল আছে সেটা আপনারাই ভালো জানেন। আবার হিন্দুদের সংস্কৃতি কিন্তু সবার সংস্কৃতি না। মুসলমানদের ঈদ যেমন হিন্দুদের উৎসব না, আবার হিন্দুদের পূজাও মুসলমানদের উৎসব না। সে যে যত যাই বলুক না কেন, হ্যাঁ, উৎসব সবার, ধর্ম যার যার, এগুলো হলো বোগাস মঞ্চের কথা, আমাদেরকে ভুলিয়ে রাখা, চাপিয়ে রাখার বক্তব্য। কিন্তু বিষয় হলো এই যে এর আগে আনন্দ শোভাযাত্রা হতো, আর 96 সাল থেকে মঙ্গল শোভাযাত্রা হতো। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে ধীরে ধীরে হিন্দুত্ববাদী সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এইবার শেখ হাসিনা পলায়নের পর যেমন এই ঈদটি চরম দারুণভাবে স্বাধীনতাপূর্ণভাবে উদযাপিত হয়েছে, রমজানের ঈদ। আবার ঠিক একইভাবে এবার 14ই এপ্রিল সোমবার, আগামী পরশু যেই পয়লা বৈশাখটি উদযাপিত হবে, তাও হবে দারুণভাবে অংশগ্রহণমূলক। যদিও কিছু প্রশ্ন থেকে যাবে, যেমন এখানে হুতুম পেঁচা থাকবে, নাম বদল হয়েছে মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা, সবার আনন্দ, কিন্তু মূর্তি পূজা এসব থেকে এটাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এখানে এমন কিছু থাকতে পারত যেখানে কারোর ব্যাপারে কারোর কোনো অভিযোগ ছিল না, সব ধর্ম এটা মানে। যেমন খোমেনি এহসান নামের বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, বিপ্লবী পরিষদের, জাতীয় বিপ্লব পরিষদের চেয়ারম্যান। তার একটা প্রস্তাব ছিল বাংলাদেশের যত নতুন নতুন আবিষ্কার, যেমন ওয়াসিমের হেলিকপ্টার আবিষ্কার, তারপরে অটোরিকশা আবিষ্কার, বাংলাদেশে যে যা আবিষ্কার করেছে এইসব নিয়ে একটি র্যালি হতে পারে পহেলা বৈশাখে, শুভযাত্রা, আনন্দ শোভাযাত্রা, যেই নামে হোক না কেন, বাংলাদেশের গৌরবগুলো নিয়ে। এখানে স্বাধীনতার প্রতীক থাকতে পারে, স্বাধীনতার ঘোষণার প্রতীক থাকতে পারে, তারপরে বিজ্ঞানী জামাল নাসির উদ্দিনের প্রতীক থাকতে পারে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতীকটি থাকতে পারে। ডক্টর ইউনুসকে আপনি ছোট মনে করেন? ডক্টর ইউনুস কোনোভাবে ছোট না, অনেক বড় বিষয়। তবে তারপরও এই জিনিসটা, এই যে নাম বদল হলো মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রাতে, আগেও আনন্দ শোভাযাত্রা ছিল, মাঝখানে দুষ্কৃতিকারীরা এটার নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা, হিন্দুত্ববাদের সাথে নাম রেখে। সেটাও তো হিন্দুরা পালন করতো, আনন্দ শোভাযাত্রা করতো না? করতো। কিন্তু মঙ্গল শোভাযাত্রা কেন দেওয়া হলো? কারণ এটাকে হিন্দুত্ববাদী সংস্কৃতির সাথে বা রাজনীতির সাথে এটাকে মার্জ করা হয়েছে। এখন আমরা আগের নামে ফিরে গেলাম, আমরা আমাদের পুরনো ঐতিহ্য ফিরে পেলাম। ডক্টর ইউনুস বিপ্লবী ছাত্র জনতার কল্যাণে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কল্যাণে, জামায়াত শিবিরের এই বিপ্লবী আন্দোলনের কল্যাণে, বিএনপির বিপ্লবী আন্দোলনের কল্যাণে আমরা আগের নামে ফিরে গেলাম। সংস্কৃতি ধীরে ধীরে তার পুরনো ঠিকানা খুঁজে পাচ্ছে। কিন্তু কথা হলো, এরপরেও কিছু লোক, যেমন আপনার মাসুদ কামাল, মানচিত্রের মঞ্জুরুল আলম পান্না, খালেদ মহিউদ্দিন, এরা নানানভাবে এটাকে টিপ্পনি কাটার চেষ্টা করছে, খোঁচা মারার চেষ্টা করছে। কিভাবে খোঁচা মারছে? আপনার নুরুজ্জামান লাবু বা নুরুদ্দিন লাবু নামের একটা সাংবাদিক আছে, মাসুদ কামালের অধীনে কাজ করে, অথবা মাসুদ কামাল তার অধীনে কাজ করে। কে কার আন্ডারে কাজ করে বা কে কার চামচা আমি জানি না, দুইটাই বাংলা ট্রিবিউনে কাজ করে। মাসুদ কামালও কাজ করে, ওই লাবুও কাজ করে। সে স্ট্যাটাস দিয়েছে যে মঙ্গল শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা হয়েছে, বাংলাদেশের নাম কবে যে পাকিস্তান হয় সেটা কবে হবে?
এই ধরনের খোঁচা মারা, অসভ্যতা, বেয়াদপি এগুলো কিন্তু কোটি কোটি মানুষকে আঘাত করে। এখন কথা হলো, কোটি কোটি মানুষকে যে আঘাত করে এটা আমরা বুঝবো কিভাবে? এই মানুষগুলোর কিন্তু কথা বোঝার, ভোকাল হওয়ার, মানুষের হৃদয়ের কথা বলার বাংলাদেশে তেমন কোনো মিডিয়া নেই। এই কারণে তাদের কথা আসে না। তবু আমরা কিভাবে বুঝতে পারি নুরুজ্জামান লাবু অথবা মাসুদ কামাল, খালেদ মহিউদ্দিন, এদের টক শো অথবা ফেসবুক স্ট্যাটাসের নিচে আপনি দেখবেন কি পরিমাণ মানুষ এদের প্রতি অশ্রদ্ধা, কি পরিমাণ এদেরকে বয়কট করে, তবুও এদের লজ্জা নেই। তারা এতেই গর্বিত যে 500 লোক কমেন্টস করেছে, কিন্তু 500 লোক যে তাদেরকে থুথু দিয়েছে আসলে এটা তারা বুঝতে পারে না। খালেদ মহিউদ্দিনরা এটা বুঝতে পারে না। তবে মঙ্গলের অমঙ্গল থেকে মুক্ত হয়ে বৈশাখী যাত্রা, শোভাযাত্রা, আনন্দের শোভাযাত্রায় ফিরে গিয়েছে। এটি আমি মনে করি দীর্ঘ 28 বছর পর আবারও সামনের দিকে এগিয়ে চলার নতুন প্রত্যয়। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।